আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু হুরায়রা, ওই যেই লোকটারে শুনলা না সূরাতুল ইখলাস পড়েছে, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো সূরাতুল ইখলাস একবার পাঠ করলে প্রথমে পাইলাম, সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করে ঘুমাই, তাহলে আমি ঘুমাইলাম তো পুরা কোরআনের 1/3 পাঠ করে ঘুমাইলাম। দ্বিতীয় হাদিস থেকে পাইলাম যে সূরাতুল ইখলাস পাঠ করলাম তো আমি নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় ফজিলত, সূরাতুল ইখলাসকে যদি কেউ মহব্বত করে তো এই মহব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: أقبلت مع النبي صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد. قال رسول الله صلى الله عليه وسلم: وجبت. قلت: ما وجبت يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: وجبت الجنة. সকলে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারিশা পশ্চিমচর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরা হাদিস মহিলা মাদ্রাসা কর্তৃক অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম,
सामने उपस्थित दीन दरदी दीन के मोहब्बत करने वाला मुसलमान ईमानदार अल्लाह वाला व्यक्तिगण पर्दार आलारे पर्दा निशी आमार मा ओ बोनेरा सर्वप्रथम आमरा महान रब्बुल आलामीनेर दरबारे शुक्रिया जानाई जेई अल्लाह सुबहानाहु वा ताआला आपनाके आमाके এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে বিরত থেকে একটি জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য হইতে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুলফু আল্লাহ সূরাও বলি। আমরা কুলফু আল্লাহ সূরা নামে এই সূরাটাকে কি চিনি। এই ছোট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেতু উক্ত সূরা নিয়ে কিছু কথা বলি। আমি আমার সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো এই সূরাটার তাফসীর করতে গেলে আমাদের তিনটা বিষয় আগে জানতে হবে। সংক্ষিপ্ত তাফসীর করলেও মোটামুটি তিনটা বিষয় আমাদের এই সূরা থেকে জানতে হবে। এক, এই সূরার নাজিলের প্রেক্ষাপট কি, এই সূরা কেন নাজিল হয়েছিল। দ্বিতীয়, এই সূরার সংক্ষিপ্ত তরজমা সংক্ষিপ্ত অর্থ। তৃতীয় হলো এই সূরার ফজিলত কি, এই সূরার ফজিলত কি। এই তিনটা বিষয় ইনশাআল্লাহ আমরা জানব। প্রথমে আসেন আমরা জানি এই সূরাটি কেন নাজিল হয় আর এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি। আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পর্যন্ত, এই দাওরা হাদিসের সিয়াসত্তা কিতাবের মধ্যে একটি কিতাব রয়েছে তিরমিজি শরীফ। তো আমরা এই সূরাতুল ইখলাস এই কুলফু আল্লাহ সূরার শানে নুজুল জানব। তিরমিজি শরীফের 3364 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি মহব্বতের সাহাবী হযরত উবাই ইবনে কাব, যিনি শ্রেষ্ঠ কারীদের কারী ছিলেন, অর্থাৎ আল্লাহ রসুলই তার তেলাওয়াত শুনে তাকে প্রশংসায় ভাসিয়ে দিতেন। তাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের 3364 নম্বর হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم মক্কার মুশরিকগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দরবারে মক্কার মুশরিকরা কাফেররা মূর্তি পূজারীরা হাজির হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, উনসুব লানা রাব্বাকা ইয়া মুহাম্মদ। ওই মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে আইসা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একাধিক খোদার বিশ্বাসী, আমরা একাধিক খোদাকে মানি, 360টা খোদা, এতগুলা খোদাকে আমরা মানি, এতগুলো খোদার দাওয়াত আমরা মানুষদেরকে আহ্বান করি। তো আপনি হঠাৎ করে কোন খোদার দিকে আমাদেরকে ডাকতেছেন, কোন রবের কথা আমাদেরকে বলতেছেন। তো আমাদের মূর্তিগুলো আমাদের রবগুলোর তো পরিচয় আছে। তো আপনার রবের পরিচয়টা কি, আপনার রবের নসবনামাটা কি আমাদের কাছে পেশ করুন। উনসুব লানা রাব্বাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার রবের পরিচয় আমাদের কাছে পেশ করুন। কেননা আমরা যেই মূর্তিগুলোর আর্চনা করি, যে মূর্তিগুলোর পুজো করি, এই মূর্তির তো পরিচয় আছে। এই মূর্তি আমরা কি দ্বারা বানাই এটারও পরিচয় নসবনামা আমাদের জানা আছে।
কিন্তু আপনার রবের নসবনামাটা আমাদেরকে দেন। যেমন তারা তো জানে মূর্তি কি দ্বারা বানানো হয়, মূর্তির পরিচয় কি? মূর্তির পরিচয় হলো এই যাকে তারা খোদা মানে ওই খোদায় কথাও বলতে পারে না, ওই খোদায় তাদের কোনো উপকারও করতে পারে না, এমনকি ওই খোদা একটা মশা মাছির থেকে নিজেকেও রক্ষা করতে পারে না, এমন খোদা। তো আমরা তো জানি এমন খোদা, তো আপনি আবার কোন খোদার কথা বলেন? আমরা তো যে খোদাকে বানাই এই খোদাকে তো আমরা খড়কুটা দিয়া, বাঁশ দিয়া, মাটি দ্বারা আমরা এই খোদাকে নির্মাণ করি। বোঝেন না এই কথা? ওই হিন্দুরা ওনাদের মূর্তি বানায় না, প্রথমে বাঁশ দেয়, এরপরে খড়কুটা দেয়, এরপরে এমন খোদা সে দাঁড়াইতে পারে না, পিছন দিয়ে একটা বাঁশ আগে দিয়ে ঠেক্কা দিয়ে লয় খোদা। মানুষের তো একটু বিবেকে বোঝা দরকার, কেমন খোদা? হে নিজে দাঁড়াই থাকতে পারে না, আর পিছন তো একখান বাঁশ বাঁশ দিয়া এই খোদারে দাঁড় করাই রাখত। মজার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মূর্তি পূজারী, উনি ওনার খোদাকে কান্দে লইয়ে চলতেছে। তো চলতে চলতে এক সময় ওনার প্রস্রাব আসছে। এখন উনি ওনার খোদাকে ওনার কাঁধ থেকে নামাইয়া, এখন খোদার দিকে ফিরে তো আবার প্রস্রাব করা যায় না, খোদায় তাকাই রইছে। এখন উনি ওনার খোদাকে এক পাশে রাইখা, ওনার খোদা তো আবার এমন খোদা যে আবার নিজের পায়ে দাঁড়াইতেও পারে না, এখন একটা গাছের কাছে ট্যাক লাগাইয়া রাখছে, আর উনি অন্য দিক চাইয়া ছাড়তেছে। আর এই পাশটা একটা কুকুর আইসা ওনার খোদার মুখের উপর ছাইড়া দিচ্ছে। কি খোদার খোদা? উনি ছাড়তেছে, খোদার লজ্জা অন্যদিক ফিরা, আর কুকুর এসে ওনার খোদার উপর ছাইড়ে দিচ্ছে। তো খোদার উপর ছাইড়ে দিলে ওনার খোদা তো আর কিছু বলতে পারে না, বেচারা অনেক মনে রাখ, হই তোমার দিকে তাকাই আমি প্রস্তাব করলাম না, তুমি আমার খোদা, তো তুমি আবার কেন ওই কুকুরে তোমার উপর মুখের উপর এত সুন্দর করে প্রস্তাব করে দিল, তুমি একটু ঠেকাইতেও পারলো না? রাগ কইরা খোদার একেবারে হাত ভাঙ্গে ফেলাইছে, এক হাত ভাঙ্গে এখন খোদারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খোদারে মানি, এই খোদা তো কিছু বলতেও পারে না, এমনকি নিজেকেও রক্ষা করতে পারে না। তা আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে, হ্যাঁ বিস্তারিত ঘটনায় যাব না, তো পর্যায়ক্রমে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, হ্যাঁ ইসলামের ছায়াতলে এসে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যে কথা বলতেছিলাম, তো এই মক্কার মুশরিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রভুর, আপনার রব, যেই রবের দাওয়াত দেন এই রবের পরিচয়টা আমাদের কাছে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রবের পরিচয় দানের জন্যই ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার মুশরিকগণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আনসুব লানা রাব্বাকা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি আপনার রবের পরিচয় দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরাতুল ইখলাস নাজিল করে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো তিনি যিনি এক অদ্বিতীয়। আল্লাহ হলো তিনি যিনি কি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো তিনি যিনি সমাদ, তিনি দুনিয়ার সব কিছু থেকে বেনিয়াস। এরে দোস্ত খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সমাদ কাকে বলে? সমাদ হলো এমন একটা গুণ, সমাদ এমন একটা গুণ, এমন একটা সিফাত, অর্থাৎ যার কাছে সবাই মুখোপেক্ষী দুনিয়ার, কিন্তু তিনি কারো কাছে মুখোপেক্ষী নয়। তিনি হলেন সমাদ। বলেন দুনিয়ায় মানুষের কাছে যে যত বড় লোক হোক না কেন, যত ধনী হোক না কেন, কারো না কারো কাছে মুখাপেক্ষী থাকে, কিন্তু আল্লাহ কি কারো কাছে মুখাপেক্ষী না? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়। এই জন্য আল্লাহ তিনি নিজে নিজের পরিচয় দেন আল্লাহুস সামাদ,
আল্লাহ হলো তিনি যিনি সমাদ, দুনিয়ার সব কিছু থেকে বেনিয়াজ, দুনিয়ার সব কিছু থেকে অমুখাপেক্ষী, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। এরপরে আল্লাহ তার পরিচয় দেয়। ওই কাফের মুশরিকরা জানতে চেয়েছিল যে আল্লাহর নসবনামা কি, তার বংশ পরিচয় কি। তা আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিয়ে যান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহর তো বংশ থাকতো যদি তিনি কারো থেকে জন্মগ্রহণ করতেন, কাউকে জন্ম দিতেন, কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম গ্রহণ করান নাই, অর্থাৎ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো থেকে জন্ম নেন নাই। জন্ম নিলে দিলে নয়, নসবনামা থাকে, বংশ পরিচয় থাকে, তাই না? তো আল্লাহ তাআলা তো কারো থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি হলো সেই সত্তা যার সমকক্ষ কেউ নাই। দুনিয়ার কেউ তার সমকক্ষ নাই। যত বীর বাহাদুর থাকুক না কেন, কেউ আল্লাহর সমপরিমাণ সমকক্ষ হইতে পারবে না। এগুলো সংক্ষিপ্ত তরজমা। এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমার হাতে তো সময়ও নাই। তো আমরা প্রথমে এর শানে নুজুল জানলাম, এরপরে সংক্ষিপ্ত তরজমা জানলাম। এখন আমরা জানব এই ছোট একটা সূরা, এই সূরার ফজিলত, এই সূরাতুল ইখলাসের কি জানব? ফজিলত। সূরাতুল ইখলাসের ফজিলত তিরমিজি শরীফের 2896 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জড়ো করলেন। সাহাবীদেরকে সমবেত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি যে আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, এই রাত্রবেলা কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ অর্থাৎ 10 পারা পড়ার পরে ঘুমায়া যাবে, তোমাদের মধ্যে এরকম কেউ আসেনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। এরপরে সাহাবীদের মধ্য থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন এত কষ্ট করার পর কিভাবে প্রতিদিন 10টা পারা পইরা কিভাবে ঘুমাবো, দীর্ঘ সময় লেগে যাবে। এরে বন্ধু শুনেন খুব মনোযোগ দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বরাআহা কুল হুয়াল্লাহু আহাদ, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে আশ্চর্য হওয়ার কি হইল, এতে অবাক হওয়ার কি হইল, না পারার কি হইল? মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ, আরে তোমরা কি সূরাতুল ইখলাস এই কুল হুয়াল্লাহ সূরা পারো না? তো সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সূরাতুল ইখলাস পারি। তো আল্লাহ রসুল বলেন, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি প্রতিদিন রাত্রবেলা ঘুমানোর আগে, প্রতিদিন রাত্রবেলা ঘুমানোর আগে এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে, ফাকাদ ক্বরাআ সুলুসাল কুরআন, ওই ব্যক্তি কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ 10 পারা পইরা ঘুমাইল। সুবহানাল্লাহ। তো প্রথম ফজিলত জানলাম আমরা যে সূরাতুল ইখলাস যদি আমরা পইরা ঘুমাই তাহলে একবার মাত্র পইরা ঘুমাবো, তো পবিত্র কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করা যে সব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের 1 নম্বর ফজিলত গেল।
দ্বিতীয় নম্বর ফজিলত, এই সূরাতুল ইখলাস যদি কেউ ইখলাসের সহিত মন থেকে ইয়াকিনের সহিত যদি সূরাতুল ইখলাস পাঠ করে, তাহার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2897 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ফাসামি'a রাজুলান ইয়াকরাউ, তা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, এমন সময় শুনতে পাইলাম যে দূর থেকে কে যেন সূরাতুল ইখলাস পাঠ করেছে। ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, যেই সূরাতুল ইখলাসটা পাঠ করতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল কি ওয়াজিব হয়ে গিয়েছে? আমি বললাম হে আল্লাহর রাসূল কি ওয়াজিব হয়ে গিয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাতিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু হুরায়রা, ওই যেই লোকটারে শুনলা না সূরাতুল ইখলাস পড়েছে, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো সূরাতুল ইখলাস একবার পাঠ করলে প্রথমে পাইলাম, সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করে ঘুমাই তাহলে আমি ঘুমাইলাম তো পুরা কোরআনের 1/3 পাঠ করে ঘুমাইলাম। দ্বিতীয় হাদিস থেকে পাইলাম যে সূরাতুল ইখলাস পাঠ করলাম তো আমি নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় ফজিলত, সূরাতুল ইখলাসকে যদি কেউ মহব্বত করে তো এই মহব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাজুলুম মিনাল আনসারি, আনসারি সাহাবীদের মধ্যে হইতে একজন সাহাবীকে ইয়া উম্মুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইমাম বানায়া দিলেন। আনসারি সাহাবীদের মধ্যে হইতে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইমাম বানায়া দিলেন। ইমাম বানানোর পরে ওই সাহাবী যখনই নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়ার আগে সূরাতুল ইখলাস একবার পাঠ করে এরপরে অন্য অন্য সূরা পড়ে। বুঝতেছেন না কথা? প্রথমে নামাজের শুরুতে কি সূরা ফাতিহা পড়বে না? ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলাবে, তাই না? তো অন্য সূরা মিলানোর আগে এই যে আনসারি সাহাবীকে ইমাম বানাই দিছে, এই আনসারি সাহাবী অন্য সূরা পড়া, ধরেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন সূরা পড়বে, এর আগে উনি সূরাতুল ইখলাস একবার পাঠ করে তারপরে এই কাফিরুন সূরা পড়ে। ধরেন সূরা নাসর পড়বে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তো উনি সূরা ফাতিহা পড়ে এরপরে সূরাতুল ইখলাস পড়ে এরপরে উনি আবার এই সূরাতুন নাসর ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত পড়ে। এখন ওই মুসল্লিদের মাঝে তো সমালোচনা শুরু হয়ে গেছে, বুঝলাম না ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে উনি সূরাতুল ইখলাস পাঠ করার পরে অন্য সূরা মিলায় কা? বোঝেন না এই কথা? অন্য সূরা মিলায় কা? সূরাতুল ফাতিহা মাঝে মাঝে বাদ দিলে তো পারে, কিংবা অন্য তো কোরআনের সূরা আছে, বোঝেন না এই কথা? এরকমভাবে সমালোচনা হইতেছে। সমালোচনা হয় না ইমাম সাহেবের বিরুদ্ধে? আমাদের মাঝে সমালোচনা হয় না? তো এই সাহাবীদের ব্যাপারে সমালোচনা হইতেছে। তো এই সাহাবী কে যিনি ইমাম বানিয়ে দিয়েছিলেন, এই মসজিদের মুতাওয়াল্লি ছিলেন,
সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে অন্য কোনো সময় বলবো। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবে উক্ত মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত হাফেজ মৌলানা মুফতি আবু সাইদ সাহেব দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের এই যে মাদ্রাসা হালিমাতুস সাদিয়া, আল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দান দক্ষিণায়, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে গিয়েছে যে এখন আপনাদের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় প্রতিদিন শতবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠের মাধ্যমে দুরূদ পাঠ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আপনাদের এই মহল্লাবাসীর জন্য, এই এলাকাবাসীর জন্য বড় খুশনসিব, বড় সৌভাগ্য। তো আমাদের এই মাদ্রাসার যিনি শাইখুল হাদিস, তিনি এখন আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহা পেশ করবেন। আমরা সকলে খুব মনোযোগ সহকারে শুনব।